নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, নতুন একটা ভিডিওতে আমি সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ফ্রেন্ডস, দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি একদম ফার্স্ট মর্নিং থেকে শুরু করেছি। তার আগে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে, আর আজকে না বিছানার চাদর টাদরগুলো সব পাল্টাতে হবে, কারণ দুদিন হয়ে গেছে। আর যেহেতু বাচ্চা রয়েছে, আমি দুদিন অন্তর অন্তরই সব কিছু চেঞ্জ করে দিই। তো সেই কারণে আজকে এগুলো একটু চেঞ্জ করব। তো বিছানার চাদরটা বেসিক্যালি চেঞ্জ করব, বালিশ কভার টভার কিছু চেঞ্জ করব না, কারণ এটা আর দুদিন গেলে তারপরে আবার বালিশ কভারটা চেঞ্জ করব। আর বিছানা চাদর তো মাঝে মধ্যেই পাল্টানো হচ্ছে, আর যদি না হয় তো দুদিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই। তো দেখো, আমি প্রথমে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার অন্য একটা চাদর পেতে দিলাম। পেতে তারপরে এখন আমি টুকটাক কাজ করব। যেমন এই যে শাড়িটা পরেছিল, এটা গতকাল সন্ধেবেলা পরেছিলাম, পরে হয়তো সন্ধে পুজোটা দিয়েছিলাম, তো সেই কারণে ওটা আর ভাঁজ করা হয়নি, হয়ে ওঠেনি, তার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন দেখো, এই যে এই শাড়িটা, এগুলো সব হচ্ছে রাখা ছিল কোনো রকমভাবে। তো সেগুলো না আর গোছগাছ করার সময় হয়নি, তো এখনই একটু গোছগাছ করে নিলাম। আর তো এটা তো রবিবারের ব্লগ, তো রবিবার না আমি প্রত্যেক রবিবারই কী করি, জানালা দরজাগুলো একটু মুছে মাছে নিই, খাটের স্ট্যান্ডগুলো একটু মুছে মাছে নিই। তো সেই রকমই এটাও করে নিয়েছিলাম। আর তারপর দেখো, তোমাদের সঙ্গে আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে বাবা রং খেলার দিন দিয়ে গিয়েছিল হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা তো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু মাথাটা না রেখে দিয়েছিলাম ফ্রিজে। তার কারণ হচ্ছে মাথা দিয়ে কচুর শাক খাবো। তো তোমাদের সঙ্গে কিন্তু আমি এটা আগেই শেয়ার করেছিলাম যে কচুর শাক খাবো, সেই মতোই কচুর শাক আজকে আনা হয়েছে। আর এই কচুর শাকগুলো দিয়ে গেছে আমার জায়ের বাপের বাড়ি থেকে। ওরা ওখান থেকে মানে বলা হয়েছিল, তো সেই জায়ের পিসি পাঠিয়ে দিয়েছে। তো সকালবেলায় আমি এইসব কাজকর্ম করে তারপর নিয়ে বসে পড়েছি কচু শাক কাটতে। আর কচু শাক কাটতে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন চুলকায় হাতটা তখনও বেশ ভালোই লাগে। আমার তো বেশ এই সমস্যাটা রয়েছে, তোমাদের কার আছে আমি বলতে পারবো না, কিন্তু অনেকের থাকে। যাদের থাকে তারা একটু তেল মেখে নিলে নাকি অসুবিধা হয় না শুনেছি। তো আমি তেল মেখতে না ভুলে গেছিলাম একদমই। আর তারপর কি হয়েছে, কাটার সময় তো সেরকম একটা অসুবিধা হয়নি, কিন্তু যখন কেটে ধুচ্ছি, এই কচু শাকটা তো শুধু কেটে নিলেই হবে না, এটা তো কেটে খুব ভালো করে ধুতে হবে। আর ধোয়ার পরে যা প্রচণ্ড পরিমাণে আমার হাত চুলকাচ্ছিল। আর তারপর দেখো, আসছে আজকে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিদিন তো আমি গ্যাস ওভেনেই রান্না করি, কিন্তু আজ হচ্ছে আমাদের বাইরে রান্না, কারণ অনেকগুলো না কাঠ জমে আছে। তো সেই কারণে আমি বললাম অনেকটা কচু শাক সেদ্ধ হতেও সময় লাগবে, আর সবাই বাড়িতে রয়েছে, তো সবাই মিলে গল্পগুজব করতে করতে বাইরেই রান্নাটা হয়ে যাবে। তো সেই কারণে আজকে করব হচ্ছে বাইরে রান্না। দেখো, আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে কিন্তু কচু শাক সেদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি, শুধু শাকের না, হচ্ছে মাছের মশলাও করছি। আর আজকে হচ্ছে বাটা মাছ নেওয়া হয়েছে বাড়ি থেকে। তো এখানে একবেলারই আছে, আর বিকেলবেলা কেউ থাকবে না সেই রকম, সেই কারণে একবেলারই মাছ নেওয়া হয়েছে। তো ওদিকে কিন্তু শাশুড়ি মা উনুনে জাল দিচ্ছে, আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আর আমার দেওর, আমার বর সব এদিক ওদিক কাজ করছে। আর রবিবার দিন হলে না আমার বাড়িতে আমাদের বাড়িতে একটা না একটা কাজ লেগেই থাকে, কোনো না কোনো কাজ নিয়ে ওরা ব্যস্ত থাকবে, আর তার সঙ্গে আমাদেরকেও ব্যস্ত রাখবে। আর আমার পুচকেটা তো এখন ঘুমোচ্ছে, যার জন্য ওকে দেখা যাচ্ছে না, নাহলে ওকেও দেখা যেত। আর আমার বড়টা, ও তো গেছে আঁকতে, তো সেই কারণে ওকেও দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো, একটু জিরেও কড়াইতে একটু প্রথমে ঢেলে নিতে বললাম, তার কারণ হচ্ছে কড়াইতে যদি মাছ টাছ ভাজা হয়ে যায় তারপরে তেল থাকবে আর ভালো হবে না, ওই জন্য আমি বললাম আগেই তুমি একটু জিরাটা ভেজে নাও, আর আমি এদিকে কাঁচা মশলাগুলো করতে থাকি। তো সেই কথা মতো তাই হলো। আর তারপর দেখো কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, আর এ দেখো হাঁড়িতে করে সেদ্ধ করেছি। আর তারপর এখন কি করলাম, এখন ঝুড়িতে করে ঢেলে নিলাম, ঢেলে খুব ভালো করে ওটা আবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কি করলাম, ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি ওখানেই আবার রেখে দিলাম জল ঝরাতে দেওয়ার জন্য। তারপর জলটা ঝরে গেলে এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিলাম। তোমাদের বললাম যে আজকে বাটা মাছ হচ্ছে, আর ওই ইলিশ মাছ মাথাটা দিয়ে কচুর শাক হচ্ছে। আর এদিকে ঘরে কিন্তু ডাল, চাটনি এসব হয়ে গেছে। তো এই দুটো রান্নাই কিন্তু বাইরে কাঠের উনুনে হচ্ছে, আর এটা কিন্তু কোনো স্থায়ী উনুন না। তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে এটা ইট দিয়ে তৈরি করা হয়েছে কোনো রকম কাজ চালানোর জন্য। রান্না হয়ে গেলে আবার কিন্তু এটা যেমন তেমনই
মানে যে জায়গার জিনিস জায়গায় চলে যাবে। আর আজকে না সবজিপাতি সেই রকম অর্থে কিছুই ছিল না, কিছু সজনে ডাঁটা ছিল, একজন দিয়ে গেছিলেন, আর হচ্ছে আলু ছিল আর টমেটো। এই সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়েই ওর জন্য মাছের ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি। আর দেখো আমি যখনই রান্না করতে যাই আমি না কাঠ নিভিয়ে ফেলি, কারণ আমি না একদম পারি না হচ্ছে কাঠের উনুনে আমি একদম রান্না করতে পারি না। তুমি গ্যাসে রান্না দাও যত খুশি দাও, আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো, কিন্তু যখনই আমার কাঠের গল্প আসে মানে আমি ঠিক একটা না একটা গণ্ডগোল পাকিয়েই বসি। কারণ আমি বারবার করে হয়তো বেশি আগুন দিয়ে ফেলি, নয়তো আবার একদম আগুন নিভে যায়, এই সমস্যাটা আমার হয়। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখন আমি রান্না করব কচুর শাক। আর কচুর শাক কিন্তু আমি একরকম রান্না করব না, তার কারণ হচ্ছে কচুর শাক হচ্ছে দুরকমভাবে করব। কারণ আমার শাশুড়ি মা, উনি তো আবার এর আগের দিনই তোমাদের বলেছি যে উনি ইলিশ মাছ খান না, ইলিশ মাছ খেলে ওনার প্রবলেম হয়, তো সেই কারণে উনি ইলিশ মাছ খান না। তো শাশুড়ি মায়ের জন্য প্রথমে আমি ছোলা দিয়ে একটুখানি করে দিয়েছি আলাদা করে, তারপরে বাকিটা আমাদের জন্য করবো। আর এখানে কিন্তু প্রথমে আমি যেটা করলাম হচ্ছে আদা আর লঙ্কা আর গোলমরিচ দিয়েছিলাম। আদা লঙ্কা আর গোলমরিচটা একটু সোমবারে দিয়ে নিলাম, আর তার আগে সোমবারে দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে আর তেজপাতা। এই কটা জিনিস দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে কচুর শাকগুলো দিয়ে দিলাম। আর তারপরে এতে দিয়ে দিলাম ছোলা আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর যখন নামিয়েছি তার আগে কিন্তু আমি তখন প্রথমে যে তোমাদের দেখিয়েছিলাম জিরে কড়াইতে দিয়ে দিচ্ছি, সেই কিন্তু জিরের গুঁড়োটা আমি করে নিয়েছিলাম, জিরের গুঁড়োটাও ছিটিয়ে দিয়ে দিয়েছি। এতে কি হয় বেশ টেস্ট হয়। তো তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আমার তো দারুণ লাগে। এর আগের দিনও ভিডিওতে আমি বলেছি যে আমার কচুর শাক খেতে আমার দারুণ লাগে, সে যেরকমই হোক না কেন, সেটা ছোলা দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক বা ইলিশ মাছের মাথা দিয়ে হোক, এই যেভাবেই হোক না কেন আমার কিন্তু কচুর শাক খেতে দারুণ লাগে। তো দেখো এইখানে কিন্তু শাশুড়ি মায়ের জন্য রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর দেখো টেনশানে কাজ করছি, তার কারণ হচ্ছে ভাবছি যদি আগুনটা নিভে যায়। আর এই দিকটা না উত্তর দিকে একটু হাওয়াটা বেশি চলে, তো তাই ভাবলাম যে তাই একটু ভয় কাজ করছি আসলে, যদি নিভে যায়। তো এইসব গল্প করতে করতে কিন্তু রান্নাটা হয়েও এসেছে। আর একটু জল ছিল, ওর জন্য একটু ভালো করে টানিয়ে নিলাম যাতে জল না থাকে, কারণ জল থাকলে গলাটা হয়তো একটু চুলকোতে পারে। তো সেই কারণে আমি একটু জলটা ভালো করে টানিয়ে নিয়েছি। আর সব শেষে দেখো দিয়ে দিলাম চিনি আর জিরের গুঁড়ো, দিয়ে এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরেই আমি নামিয়ে নিচ্ছি। দেখো একটা ছোট্ট বাটিতে রেখেছি। আর এরপরে যেটা করব আমাদের জন্য। আর তারপর দেখো কড়াইটা কিন্তু আমি আর ধুইনি, ওই কড়াইটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ একবারে লাস্টে ধুয়ে নেব, বারবার করে ধোয়াধুয়ি না একদম ভালো লাগে না। আর এইটাতে তো আর আমি পেরেই উঠি না, তা কী করে করব, সেই কারণে। তো দিয়ে দিলাম এখানেও পরিমাণ মতো জিরে আর তেজপাতা, আর যে মশলাটা ওয়েস্টেজ ছিল বাকি, সেই মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর তারপরে দেখো ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা কিন্তু আমি ভেঙে দিয়ে দিলাম। প্রথমে খুন্তি দিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম হলো না, তারপর আবার হাত দিয়ে ভেঙে দিলাম। আর তারপরে দেখো এখন কিন্তু কচুর শাকটাও দিয়ে দিয়েছি। আর কচুর শাকটা কিন্তু অনেকটা পরিমাণে করছি, কারণ হচ্ছে এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর তারপরে যে মাথা টাথাগুলো যে মাছ যে ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছিলাম। আমি এই মাছ যেগুলো রয়েছে, যে অংশটুকু ছিল সেই অংশটুকু না দিতে চাইনি, তো আমার শাশুড়িমা বললেন যে ওগুলো দিয়ে দাও, কারণ দিয়ে দিলে নাকি টেস্ট হবে। তো সেই কারণে দিয়ে দিলাম। আগেও করেছি কিন্তু সেই রকম অর্থে তো করিনি। আর এখন তো ধরো একদমই নতুন, হয়তো রান্না অনেক দিন থেকেই করছি কিন্তু সেইভাবে তো এখনও শিখে উঠতে পারিনি, ওই জন্য একটু জিজ্ঞাসা করে নিই, এই আর কি। আর তারপর দেখো করতে করতে কিন্তু আগুনটা আমি নিভিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার সমস্যা, আমি যখনই কাঠে রান্না করতে যাই হয় দাউ করে জ্বলে ওঠে, আর নয়তো আগুন একদম নিভে যায়। আর এখন দেখো ধোঁয়া পুরো একদম ধোঁয়া উঠে গেছে। এখন আমাকে বকাবকি করছিল যে এই রকমভাবে ধোঁয়া উঠলে হবে না। তারপর আবার ওটা জ্বালানোর চেষ্টা চলছে, কিন্তু জ্বালাতে পারছি না। তারপর অ্যাট লাস্ট জ্বলে উঠেছিল। তো যখন আগুনটা জ্বলে উঠলো বেশ ভালোই লাগলো। এরপরে কিন্তু বেশ নেড়ে ছেড়ে আমি কচু শাকটা নামিয়ে দিয়েছিলাম, যখন পুরো শুকনো হয়ে গেছে। কারণ নাকি জল থাকলে হয়তো গলা চুলকোতে পারে, সেটাও তো বললামই। তো দুটো প্রসেসে কিন্তু আমি এইভাবেই করেছিলাম। তো
তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর দেখো সাইড দিয়ে একটু লেগে উঠেছে। আর তারপর এখন আমি মানে বাটিতে তুলে নিচ্ছি। কড়াইটা আমি পুরো ধরে নামাইনি, কড়াইটা আমি পুরো না ধরে নেমে অল্প অল্প করে কড়াই দিয়েই তুলে নেওয়ার চেষ্টা করলাম। আর তারপরে দেখো এখানে একটা টেবিল, মানে আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজন মিলে কিনে এনেছে। আমার ঘরে একটা টেবিলের খুব প্রয়োজন ছিল, সে প্রথম ব্লগেই আমি বলেছিলাম যে একটা টেবিলের প্রয়োজন আছে। তো অ্যাট লাস্ট কিন্তু টেবিলটা আমার কেনা হয়ে গেছে। আর এখন টেবিলটা কিভাবে সেটিং করা হবে সেটা নিয়েই ভাবনা চিন্তা চলছে, কারণ কারোরই মাথায় ঢুকছে না যে টেবিলটা কিভাবে সেটিং করতে হবে। তো এই প্লাস্টিকটার মধ্যে চাকা রয়েছে, মানে দুটো থাক রয়েছে, একটা ওপরের আর একটা নিচে। তো টেবিলটা একদিন যখন লাগানো হয়ে যাবে তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। তো টেবিলের কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তারপর দেখো প্রথমে কিন্তু যখন লাগানো হয়েছিল এই মানে ডান্ডাগুলো টেবিলটার সাথে প্রথমে ভুলভালই লাগানো হয়েছিল। আর তারপরে মানে ওরা বুঝে উঠতে পারছে না কি করবে। আর এদিকে আমার মেয়েও ওদের সঙ্গে এসে যোগ দিয়েছে, কারণ ও তো বললাম যে ও আঁকতে গেছিলো, ও এঁকে এসেই ওদের সঙ্গে যোগ দিয়েছে। তো অ্যাট লাস্ট কিন্তু এটা ঠিকঠাক করে হয়ে গিয়েছিল করা। আর তারপরে দেখো এখন আমি স্নান করে চলে এসেছি ঘরে। আর এখন ঘরে এসে একটু চুলটা আঁচড়ে নিলাম। তো চুলটা তো আঁচড়াতে মানে রীতিমতো এখন আমার ভয় হয়, কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, সেই কারণে রীতিমতো আমার এখন ভয় করে চুল আঁচড়াতে। তো যাই হোক, চুল আঁচড়ে নিলাম। আর আঁচড়ে নেওয়ার পরে দেখো এই যে কৌটোটা, এই কৌটোটার মধ্যে আমি যে চুলগুলো আমার পড়ে যায় সেই চুলগুলোকে কিন্তু আমি রেখে দিই। এগুলো কিন্তু বিক্রি হয়, আর বিক্রি হলে অনেকটাই পয়সা পাওয়া যায়। আর দেখো সারাদিন পর এই যে পুচকুটাকে নিয়ে আমি বসেছি, কারণ সকাল থেকে একটুও সময় হয় না, আর বাইরে রান্না করলে তো সত্যিই সময় হয় না, পেরেই উঠি না। আর সঙ্গে সবাই থাকে, তাও আমার পক্ষে হয়ে ওঠে না। তো এইসব করতে করতে সময় হয়ে ওঠে না। তো এখন দেখো একটু আদর করছি, আর ও সারাদিন পরে পেয়ে আমাকে অনেকটাই ও খুশি। তো এখন ওর ঘুমানোর সময়, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকেও একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে পরিষ্কার করে দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম। আর স্নান করে এসে ওকে আমি নিয়েছি। আর এই যে এখন দেখো বসে রয়েছি না, ও এখন মনে হচ্ছে কত শান্তিতে বসে আছে। কিন্তু এই যে শান্তিটা না, এটা কিন্তু শান্তি নয়, তার মধ্যে আমার গায়ে আবার টয়লেটও করে দিয়েছিল। আর যখনই আমার গায়ে টয়লেট করে দিয়েছে সত্যি আমার না খুব রাগ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আমার বড়টা এসে ওকে রাগাচ্ছে, তার কারণ হচ্ছে ও একটু শান্তিতে রয়েছে, সেটা ওর পছন্দ হচ্ছে না। তো ওকে ও রাগাচ্ছে, ও হাসাচ্ছে, ও সবসময় কিন্তু এরকমই করে। ও মানে ও বড়ই হয়েছে, কিন্তু এখনও ওর বুদ্ধি ওরকম হয়নি। এ দেখো তোমাদের বলছিলাম না হিসি করে দিয়েছে, তো হিসি করে দিয়েছে। ওকে আবার চেঞ্জ করালাম, চেঞ্জ করিয়ে তারপর আবার আমরাও খেয়ে টেয়ে নিলাম। আর এখন দেখো সন্ধেবেলা রান্নাঘরে ঢুকেছি। তো বাসনপত্রগুলো সব অগোছালোভাবে রয়েছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যেগুলো সব দুধ ঢাকা রয়েছে। এখন বানাচ্ছি হচ্ছে সন্ধেবেলার চা। হাজব্যান্ডের অর্ডার হচ্ছে চা আর মুড়ি চানাচুর খাবে, তো এখন চা বানাচ্ছি। আর এখানে মুড়ি চানাচুর মাখবো, তো মুড়ি চানাচুর মেখে আর মুড়ি চানাচুর খাবো সবাই মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ফেসবুকেও আমার একটা প্রোফাইল আছে, যেটার নাম হচ্ছে সুপর্ণা সাহা। তো সেখানে আমার আর আমার হাজব্যান্ডের পিকচার দেওয়া রয়েছে। তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, ওখানেও আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি, ছোট ছোট রিলস শেয়ার করি। তো তোমরা যদি সেখানে আমার ভিডিও দেখতে চাও তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করো, আমার ভিডিও দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, লাভ ইউ।